হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের লক্ষ্মী পুজোর ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবছর লক্ষ্মী পুজোটা একদম সাধারণভাবে করা হয়েছে। আমি, শুভ, মা আর সাথে ছিল আমাদের রিয়ান। অন্যান্য বারে আমরা আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে আসতে বলি, ভোগ রান্না করি, ঠাকুরকে ভোগ দিই। কিন্তু এবছর একদম সাদামাটা করা হয়েছে। ভোগ নিবেদনও আমরা এবছর ঠাকুরকে করিনি, জাস্ট পুজোটুকুনি। আসলে এবছর লক্ষ্মী পুজো পড়েছিল 6th অক্টোবরে, আর 6th অক্টোবর হচ্ছে আমার বাবার জন্মদিন। আচ্ছা, আগে একটু মায়ের দর্শন করাই আপনাদের, তারপরে বাকি কথা। এবছর আমরা নিজে হাতেই ঠাকুরকে সাজানোর চেষ্টা করেছি। আগের দিন রাত থেকে আমি, রিয়ান, শুভ মিলে একেবারে পরিপাটি করে সাজানোর চেষ্টা করেছি। আর বিশ্বাস করুন, এটাতেই আসল মজা। এবছর মা জিনিস সংকলনের থেকে একটা দারুণ ঘট কিনে সেটাও লক্ষ্মী প্রতিমার সামনে বসিয়ে দিয়েছে। অন্যান্য বারে বাবাকে অনেক সুন্দর করে সাজানো হয় জন্মদিনের দিন, কিন্তু এবছর যেহেতু দুটো অকেশনই একসাথে পড়ে গেছে, বাবার সাজে একটুখানি ঘাটতি পড়ে গেছে। যার জন্য আমার একটু মনটা খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। সন্ধে 6টার মধ্যেই ঠাকুরমশাই এসে যাবেন, যার জন্য আমাদেরকে তার আগেই সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে হয়েছিল। এই যে আমি একদম সাদামাটা সাজে এবছর। বাবার সাজে একটু ঘাটতি হয়েছে বলেছি পরে, শুভ কি অসাধারণ একটা ফুলের কোত্থেকে গুচ্ছ নিয়ে বাবার জন্য এসেছে। আমি আবার ফুল ভীষণ পছন্দ করি। ইতিমধ্যেই ঠাকুরমশাই এসে হাজির, আর দেখুন খালি রিয়ান বাবা কি সুন্দর সাজুগুজু করেছে। আজকে একেবারে রাজপুত্রের মতো লাগছে আমাদের বেটুকে। মা আর আমি এবছর একই রকম শাড়ি পরেছি। জানেন তো, এই শাড়িটা আমাদেরকে দিয়েছে চৈতি আন্টি, লখনৌ থেকে এনে। শুভকেও ভারী ভালো লাগছে, তাই না? মালিঙ্গি তাঙ্গায় নম লক্ষ্মী মাতা চরণ পৌল মালিঙ্গি তাঙ্গায় লক্ষ্মী মাতায়। একটু একটু করে আপনাদেরকে পুজোটাও দেখালাম আর শোনালাম ঠাকুর মশাইয়ের মন্ত্রগুলো। কিছু কিছু জিনিস জানেন তো, যেরকম আছে সেরকমই দেখতে ভালো লাগে। আর এগুলো তো আমাদের কাছে স্মৃতি, এগুলো থেকে যাবে আমাদের কাছে চিরকালীন। তাই আমি কিছু কিছু মুহূর্ত একেবারে অ্যাজ ইট ইজ রাখা পছন্দ করি। এবছরও মাকে মন ভরে বলেছি, মা, সবাইকে ভালো রেখো, পৃথিবীর প্রতিটা মানুষকে দুধে ভাতে রেখো, আর অবশ্যই সুস্থ রেখো। পুজোর পরে এবার পালা বাবার কেক কাটিং সেরিমনির। আমরা একটা কেকের ব্যবস্থা করেছিলাম এবং প্রতি বছরই বাবার জন্মদিন উপলক্ষে আমরা একটা করে কেক কাটি, সবাই একত্রিত হই এই দিনটায়। আর অবশ্যই বাবাকে অনেক অনেক শ্রদ্ধা